মধ্যপ্রাচ্যে এখন চলছে এক বিভ্রমের যুদ্ধ। আসুন দেখি ইরান, ইসরায়েল আর আমেরিকা এই সংঘাতে ঠিক কিভাবে জড়িয়ে আছে। বিশ্লেষকরা এই পরিস্থিতিকে বলছেন স্ট্র্যাটেজিক প্যারালাইসিস বা কৌশলগত পঙ্গুত্ব, মানে সামরিক পদক্ষেপে শুধু অগ্রগতির ভ্রমমই তৈরি হচ্ছে। তো যা দেখে আপাত দৃষ্টিতে বিজয় মনে হচ্ছে, সেটা আসলে একটা কৌশলগত বিভ্রম বা ট্যাকটিক্যাল ইলুশন। ব্যাপারটা অনেকটা এমন, ইসরায়েল গাছের ডালপালা কাটছে ঠিকই, কিন্তু শেকড়টা রয়েই যাচ্ছে। তাহলে ইরান কি করছে? তারা কিন্তু একেবারে অন্য একটা খেলা খেলছে, একটা দীর্ঘমেয়াদী সহনশীলতার খেলা। তাদের কৌশলটা দেখুন, একটা ছড়ানো নেটওয়ার্ক, মনস্তাত্ত্বিক চাপ আর প্রতিপক্ষের অর্থনীতিকে ধীরে ধীরে দুর্বল করে দেওয়া। আর এর ফলে ইসরায়েল যেন এক যুদ্ধের চোরাবালিতে আটকে গেছে, যেখান থেকে বেরোনোর কোনো পথই পাচ্ছে না। আর এই সংঘাতের প্রভাব কিন্তু শুধু মধ্যপ্রাচ্যেই সীমাবদ্ধ নেই, এটা এখন একটা বৈশ্বিক ঝুঁকির নাম। গুরুত্বপূর্ণ সব জলপথে নিয়ন্ত্রণ ইরানের হাতে, ফলে তারা চাইলেই বিশ্ব বাণিজ্য থামিয়ে দিতে পারে। যেমন ধরুন, এর প্রভাবে এশিয়া আর ইউরোপে জেট ফুয়েলের সংকট হতে পারে, আমেরিকায় বাড়তে পারে তেলের দাম। তবে এই সংকট থেকে বের হতে কূটনৈতিক চেষ্টাও কিন্তু চলছে, আর সেখানে পাকিস্তান একটি বড় ভূমিকা রাখছে। আলোচনার মূল বিষয়গুলো হল ইরানের পারমাণবিক কর্মসূচি, স্থায়ী যুদ্ধবিরতি এবং অর্থনৈতিক নিষেধাজ্ঞা তুলে নেওয়া। আর দেখুন, প্রায় ৩ দশক পর লেবানন আর ইসরায়েল প্রথমবারের মতো সরাসরি আলোচনায় বসেছে। এটা একটা ঐতিহাসিক ঘটনা। কিন্তু এই কূটনীতির আড়ালেও ক্ষমতার ভারসাম্যে বড় একটা পরিবর্তন কিন্তু ঘটে যাচ্ছে। কমছে মার্কিন প্রভাব। চীন, রাশিয়া আর ইরান মিলে একটা নতুন জোট তৈরি করছে, যা সরাসরি পশ্চিমা বিশ্বকে চ্যালেঞ্জ জানাচ্ছে। অন্যদিকে এই সংঘাতের মানবিক দিকটা ইসরায়েলকে বিশ্বমঞ্চে একা করে দিচ্ছে, যা তাদের জন্য একটা বড় কৌশলগত সংকট। যেমন দক্ষিণ লেবাননে ইসরায়েলি হামলায় কমপক্ষে ৪ জন স্বাস্থ্যকর্মী নিহত হয়েছেন, যা স্পষ্টতই আন্তর্জাতিক আইনের লঙ্ঘন। কোনো দেশ যখন নৈতিকভাবে একঘরে হয়ে পড়ে, তখন তার সামরিক বিজয়ও কিন্তু অর্থহীন হয়ে যায়। বিশ্লেষকদের মতে সব মিলিয়ে ইরানই এখন এই সংঘাতের চালকের আসনে বসে আছে। শেষ পর্যন্ত জয় তার হবে না যার বোমা বেশি, বরং তার হবে যে অর্থনৈতিক ও মনস্তাত্ত্বিক চাপটা বেশি দিন সহ্য করতে পারবে। তাহলে শেষ প্রশ্নটা এটাই, পুরনো ভয় দেখানোর কৌশল যখন আর কাজে আসছে না, তখন পশ্চিমের কৌশলগত পরাজয়টা কি শুধুই সময়ের অপেক্ষা?